আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজটা আগে আদায় করে নিলাম। তো নামাজটা পড়া শেষ করেই তারপর মেয়েকে ঘুম থেকে ডেকে উঠালাম। মেয়েটার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন পড়ার চাপ অনেক বেশি, তাই ওকে সকাল সকাল ঘুম থেকে ডেকে উঠালাম। ওকে পড়ার টেবিলে পড়তে দিয়ে এসে আমি বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিংটা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না, অনেক বেশি নোংরা হয়ে গেছে। তাই আমি একটু হারপিক দিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দাগগুলি নরম হয়ে গেলে আমার উঠাতে সহজ হবে। তাই আমি হারপিক দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে যাব সকালের নাস্তা রেডি করার জন্য। কয়েকদিন ধরে রুটি বানানো হয় না, তো মেয়ে আমাকে বলছিল, আম্মু আমি রুটি খাবো সকালবেলায়। তো মেয়ের এই অনুরোধ তো রাখতেই হবে। এমনিতেই ও রুটি খুব বেশি পছন্দ করে না, রুটি ওর ভালো লাগে না। আজ হঠাৎ করে ওর কি হয়েছে, ওর ভালো লাগছে না, ওর শরীরটা একটু অসুস্থ লাগছে। তাই আমাকে ডেকে বলল, আম্মু আমি ভাত খাবো না, আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আমাকে একটু রুটি বানিয়ে দাও। তা আমি রুটি তৈরি করার জন্য আমি কিচেনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এই তো আমি ডোটা করে নিচ্ছি। দেখতে দেখতে এক পা দুপা করে শীতকাল চলে এসেছে। কয়েকদিন যাবৎ বেশ অনেকটাই ঠান্ডা পড়ে। এখন আমার শীতের কাপড় না পরলে থাকতে পারি না, এখন শীত লাগে। আমি কিন্তু বেশ 2-3 দিন হলো শীতের কাপড় বের করেছি, এর আগে আমি বের করিনি, কারণ আমার কাছে শীত তেমন একটা লাগেনি। কয়েকদিন যাবৎ মনে হয়েছে ঠান্ডার পরিমাণটা একটু বেড়ে গেছে, তাই শীতের কাপড় বের করলাম। অবশ্য মেয়ে অনেক দিন আগেই বের করেছে, ও ছোটো পোলাপান বুঝতে পারে না। হালকা ঠান্ডা পড়তেই ও বলেছিল শীতের কাপড় বের করে দিতে, ওকে অনেক আগে বের করে দিয়েছি। আমার কাছে গরমকালের চেয়ে শীতকালটা অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, আমার কাছে শীতকাল এত বেশি ভালো লাগে। শীতকাল এবং বর্ষাকাল এই দুইটা ঋতুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গরমকালটা আমার খুব বেশি ভালো লাগে না। গরমকালটা কোনো কাজ করা যায় না, কোথাও যাওয়া যায় না, বা ভালো কোনো পোশাক পরিধান করা যায় না। গরমে কিছুক্ষণ পরপরই ঘেমে অবস্থা একাকার হয়ে যায়, সেই কারণে আমার গরমের দিনটা ভালো লাগে না। আর বর্ষাকালটা ভালো লাগার কারণ হচ্ছে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টিটা যখন মুষলধারে হয়, টিনের চালে যখন ঝমঝম শব্দে বৃষ্টি পড়ে, ওই শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যেদিন সারা দিন মুষলধারে বৃষ্টি হয় সেদিন তো কথাই নেই, বৃষ্টি আমার এত ভালো লাগে। আর সেই বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজি আর সাথে একটু ইলিশ মাছ ভাজি হলে, সেটা তো কথাই নেই, এটা মনে হলেই যেন একেবারে জিভে জল চলে আসে। আর শীতকালটা ভালো লাগার কারণ হচ্ছে, শীতকালে তৈরি করা হয় রং বেরঙের নানা রঙের পিঠা। যদিও আমরা শহরের মানুষ হরেক রকম পিঠা বানাই না বা পিঠা বানাতে পারি না। গ্রামে গেলে দেখা যায় শীতের যে একটা সকালের যে সুন্দর চিত্র, সেটা যে কত সুন্দর। ঘরে ঘরে সবাই পিঠা তৈরি করে, নতুন ধান দিয়ে পিঠা তৈরি করে। সেই পিঠা উৎসব কত যে মধুর লাগে দেখতে, সেটা একমাত্র গ্রামে গেলে সেই সৌন্দর্যটা উপভোগ করা যায়। তো এই তো রুটি বানানো শেষ করে আমি টেবিলে নাস্তা রেডি করলাম। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের মামের নাস্তা। তো মেয়েকে নাস্তা খাইয়ে আবার টেবিলে পড়তে বসে দিয়ে রেখে আমি দুপুরে রান্নার আয়োজন করার জন্য আবার কিচেনে চলে এসেছি। মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে, খুব তাড়াহুড়ো ছিল। তো এত তাড়াহুড়ার মধ্যে আমি নাস্তা করার পরে আর দেরি করিনি, খুব অলসতা বাদ দিয়ে তাড়াহুড়া করেই আমি দুপুরে রান্নাগুলো করছি। শীতকাল যতই ভালো লাগুক, শীতের যে সকালটা, সেই সকালটা তা আসলেই অলসতায় ঘেরা। শীতের সকালে লেপের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না, ইচ্ছে করে আরও বেশিক্ষণ শুয়ে থাকি, আরও বেশিক্ষণ ঘুমাই। কিন্তু আমাদের গৃহিণীদের শীতকাল থাক, গরমকাল থাক, অসুস্থ থাকি, সুস্থ থাকি, আর ভালো থাকি আর খারাপ থাকি, যেটাই থাকি না কেন, আমাদের তো সংসার সামলাতেই হবে, বাচ্চাকে সামাল দিতে হবে। সব কিছু মিলেই না আমরা গৃহিণী। আমাদের গৃহিণীদের কোনো ছাড় নেই, কোনো ছুটি নেই। আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে বোয়াল মাছ দিয়ে পাকা টমেটো দিয়ে ভুনা। এটা আমার হাজব্যান্ড অনেক বেশি খেতে পছন্দ করে। সে বলে গিয়েছিল যে আজকে বোয়াল মাছ ভুনা খাবে, তাই তার জন্য আমি বোয়াল মাছটা ভুনা করে নিচ্ছি। এখন অনেকে বলতে পারেন এখানে মাছের পরিমাণটা এত কম কেন। আসলে সত্যি বলতে আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম,
আমার পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে আমি এখানে মাছের পরিমাণটাও কমিয়ে দিয়েছি। এই যে এখানে 4 পিস মাছ দিয়েছি না, এখানে দেখা যাবে যে 1 পিস মাছ রয়ে গেছে, এটা আর কেউ খাবে না, ওইভাবেই থাকবে ফ্রিজে। আমাকে কয়েকজন আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। এই কমেন্টগুলো পড়ে আমার মনটা এত ভালো হয়ে গেছে, আমার ভিডিও দেওয়ার ইচ্ছা বা আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। ধন্যবাদ আপু, তোমরা এত সুন্দর 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 কমেন্ট করেছো আমাকে ভালোবেসে সাপোর্ট করে এভাবে তোমরা তোমাদের পাশে রেখো। যারা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলে গেছেন, তাদেরকে ছোট্ট একটি অনুরোধ করি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। এটা আমার অনুরোধ করে বলছি আমি। আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনারা। মাঝে মাঝে ভাবি ছোটোবেলাটাই মনে হয় অনেক সুন্দর ছিল, মধুর ছিল। সারাদিন দুষ্টুমি করে কাটতো, খেলাধুলা করে কাটতো, আর সন্ধ্যায় বাসায় আসলে মায়ের বকুনি। মায়ের এই মধুর বকুনি ছিল অনেক সুন্দর, অনেক মজার। সেই দিনগুলোকে এখনও অনেক বেশি বেশি মিস করি। আমরা যেভাবে গ্রামে, আমার শৈশবটা কেটেছে গ্রামে, তাই আমি গ্রামের কিছু কথা বলতে পারি। আমার শৈশবটা গ্রামে যেভাবে কেটেছে, এখানে আমি কয়েকটা কথা বলি সেই গ্রামকে নিয়ে। আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুল করে বাসায় ফিরেই আমরা ছুটে চলে যেতাম খেলার মাঠে, কত রকমের খেলা খেলতাম। আর এখনকার বাচ্চারা ঘরে বসে থেকে শুধু মোবাইল টেপাটেপি করে, ওদেরকে আমরা বাইরে বের করতে পারি না। আসলে ওদেরকে বকলে কি হবে, ওদের তো দোষ না, ওরা যাবে কোথায়, খেলবে কোথায়, ওদের তো খেলার মাঠ নেই। আমাদের সময় যতটা মাঠ ছিল, পুকুর ছিল, আমরা সাঁতার কাটতে পারতাম, খেলাধুলা করতে পারতাম। ওদের তো আসলে এরকমভাবে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি বাবা মা হয়ে এই জিনিসটা না বুঝি, তাহলে ওদেরকে সাপোর্ট দেবে কে? ওরা যতই চেষ্টা করি আমরা, ওরা নিজেকে ঘরে আটকে রাখে, মোবাইলটা দেখতেই ভালোবাসে, কারণ ওদের খেলার জায়গা নেই। ওদের যার সাথে খেলতে যাবে সেখানে অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ ওদের খেলার জায়গাটা হচ্ছে ছাদের উপরে। ছাদের উপর থেকে বাচ্চারা হঠাৎ করে পড়ে যেতে পারে, সেই জন্য আমরা চিল্লাপাল্লা করি, রাগারাগি করি, বকাবকি করি, এটা বাচ্চারা মেনে নিতে চায় না। আমার তো ছোটো বাচ্চা নেই, এখন কাজের এতটা চাপ নেই। যদি মেয়েটার পরীক্ষা শেষ হয়ে যায়, তাহলে আমার কাজের চাপটা অনেকটাই কমে যাবে। আর যাদের ছোটো বাচ্চা আছে, যারা নতুন গৃহিণী, তাদের তো অনেক বেশি কাজের চাপ, তারা কাজ করে সারাদিন সারতেই পারে না। তবুও কিছু টিপস মেনে তারা যদি কাজগুলো করে, সারাদিনে অনেক কাজ করতে পারবে। ছোটো দিনেও তারা গুছিয়ে কাজ করলে পরে অনেক কাজ করতে পারবে। আমি সারাদিনে অনেক কাজ করতে পারি। আমি যদি গুছিয়ে কাজ করি, তাহলে 2 ঘন্টা কাজ করলে দেখা যায় আমি অনেক কাজ করতে পারি, অনেক কাজ হয়ে যায়। কিন্তু যাদের নতুন সংসার, তারা একটু এলোমেলো তো হবেই, তাদের সংসার সামলে নিতে একটু কষ্ট হয়, তাদের কাজের পরিমাণটা বেশি হয়ে যায়। আর কিভাবে কাজ করতে হবে, কাজ করতে গিয়ে তারা এলোমেলো হয়ে যায় বেশি। কাজটা একটু গুছিয়ে করার চেষ্টা করলে সব কিছু হাতের মুঠোয় হয়ে যায়। আসলে সংসার বলতে একটু তো কষ্ট হবেই, আর এই কষ্টকে মেনে নিয়ে আমাদের গৃহিণীদের সংসার করতে হবে। তো কথা বলতে বলতে আমি আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।